Bhavani Pathak is here, no more fear. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো এবং শুরুতেই যেটা বলবো, বুমবাদা ব্যাক ইন অ্যাকশন। মানে এটা একদম মানে হৃদয়ের কথা, সত্যি কথা বলতে গেলে। এবং এরকম কিছুই বলতে বহুদিন ধরে ইচ্ছে হচ্ছিল, সত্যি কথা বলতে গেলে। আজকে সত্যি কথা বলতে গেলে বলার স্কোপ হয়েছে। এবং আমি তোমাদেরকে বারবার বলেছি যে দশম অবতার দিয়ে বুমবাদা খানিকটা মানে কি বলবো, মেন স্ট্রিম জনরাটা ফেরার চেষ্টা করেছিল, যদিও সেটা পুরোপুরি মাস মুভি ছিল না। কিন্তু বুমবাদা নিজস্ব একটা মাস অ্যাপিল রাখার চেষ্টা করেছিল, যেটা আই থিঙ্ক শ্রীদম মুখার্জি আরো ভালোভাবে ক্যাটার করার দরকার ছিল। তবে বুমবাদা কিন্তু নিজের জায়গা থেকে ট্রাই করেছিল। এবং একটা কথা মানতে হবে, ওনার আজকে বয়স 61 বছর। এই বয়সে ওনার মতো ফিট কিন্তু কেউ নেই। কারণ ওনার সমবয়সী যারা 60 বা 65 যারা বিরাজমান এই মুহূর্তে রয়েছে, প্রত্যেকেরই কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন রীতিমতো বয়সের ছাপ পড়ে গেছে। অনেকেই কিন্তু নানা রকম সমস্যায় ভুগছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে বুমবাদা আজও কিন্তু তিনি ইন্ডাস্ট্রি, আজও কিন্তু তিনি ফিট। এটা নিয়ে কোনো কিন্তু ডাউট নেই। কেউ ডাউট করতে পারবে না। ওনাকে দেখে এখনো 30-40 বছর বয়সের যুবক লাগে। সেটা উনি কেন করছে? ইন্ডাস্ট্রির স্বার্থে। এবং উনি এখন কিন্তু নিজের ফিটনেসে জোর দেওয়া, প্রতিদিন মানে নিয়ম করে একটা থাকার ব্যাপার, এগুলো তিনি এখনো করছেন, শুধুমাত্র কিন্তু তিনি এখন এই মেন স্ট্রিম ঘটনায় ফিরছে বলে। তো প্রথম ওনার যেটা মেন স্ট্রিম ঘটনায় কাজ হতে চলেছে আফটার মানে একটা বহু যুগ পরে, যেখানে ওনাকে আমরা বহুদিন পরে একদম অ্যাকশন করতে দেখবো, সেই সিনেমাটার নাম হচ্ছে দেবী চৌধুরানী। এটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম, তবে অনেকদিন কথা বলা বন্ধ রেখেছিলাম। কারণ এই সিনেমাটা নিয়ে আমার মনে একটা দোটানা তৈরি হয়েছিল যে আদৌ হবে কি হবে না। তারপর থেকে কমেন্টে আমাকে অনেকেই রোজ রিকোয়েস্ট করেছে, তারপর আস্তে আস্তে শুটিং শুরু হয়। কিন্তু যে দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম, যেটা আমি প্রথম থেকে চেয়েছিলাম, যে দেবী চৌধুরানী যেন প্রসেনজিৎ থাকে। কারণ নানা সময় কথা উঠছিল যে প্রসেনজিৎ আদৌ এই প্রজেক্টের অংশ কিনা, সেটা একটা ডাউট ছিল। কিন্তু আজকের একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে দিয়েছে। এবং একটা ব্যাপার ক্লিয়ার করে দেওয়া যায়, আজ ওই মানুষটা যদি মাস অ্যাপিলে যদি পা রাখে, ধুলো মাখায়, ধুলো ফুলো উড়িয়ে, আজও কিন্তু দর্শক কিন্তু সিটি মারতে পারে। এবং সেটাকে বড়ভাবে করা খুব দরকার রয়েছে। তো আমরা দেবী চৌধুরানীতে বুম্বাদাকে দেখতে পাবো ভবানী পাঠকের চরিত্রে। এবং এই চরিত্রের জন্য তিনি এতদিন ধরে, আমরা যে বুম্বাদাকে খুব একটা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছিলাম না, তিনি এতদিন ধরে নানা রকম অ্যাকশনের ট্রেনিং নিয়েছিলেন। তরোয়াল মানে যে করা, তরোয়ালের অ্যাকশন যেগুলো হয় আর কি, সেরকম ধরনের অ্যাকশন। এছাড়া অনেক রকমের অ্যাকশনের তিনি এতদিন ধরে ট্রেনিং নিচ্ছিলেন, যেটা আজ শুনে ভাই আলাদাই লাগছে। এবং এই সিনেমাতে আমরা বুম্বাদার এগেনস্টে দেখতে পাবো অ্যালেক্স ওনেলকে। অ্যালেক্স ওনেলকে তোমরা সবাই ছিল, আমি থাম্বনেলে দিয়ে দিয়েছি ছবি, তোমরা দেখে আশা করি বুঝেই গেছো আমি কার কথা বলছি। তোমরা গোলন্দাজে দেখেছো, এছাড়া বহু সিনেমায় দেখেছো, তার একটা নিজস্ব পারফরমেন্স করার জায়গা থাকে। তো তিনি এখানে কর্নেল মনরোর চরিত্রে অভিনয় করছে, এবং আমরা ইতিহাসে জানি চরিত্রটা কতটা মানে ইম্পর্টেন্ট একটা চরিত্র ছিল। তো এনাকে আমরা ভবানী পাঠকের এগেনস্টে দেখতে পাবো, অর্থাৎ বুম্বাদা ভার্সেস অ্যালেক্স ওনেল কিন্তু ডাইরেক্ট একটা কিন্তু লড়াই কিন্তু হতে চলেছে। এবং বিরাট বড় স্কেলের একটা কাজ হচ্ছে, অলরেডি শুটিং বিরাট পরিমাণ কমপ্লিট হয়েছে। শ্রাবন্তীর যে জায়গাগুলো বিরাট পরিমাণে শুটিং কমপ্লিট হয়েছে। এছাড়া বাদবাকি যারা কাস্টিং রয়েছে তাদের কাজগুলো করা হয়েছে। এবার কিন্তু ভবানী পাঠকের যে সিনগুলো, সেগুলো কিন্তু আজ থেকে শুটিং শুরু হলো। প্রোডাকশন হাউস থেকে একটা ছবি ছাড়া হয়েছে ভ্যানিটি ভ্যানে, যেখানে কিন্তু লেখা রয়েছে ভবানী পাঠক ইজ হিয়ার। তো বুম্বাদার লুকটা এখনো সামনে আসেনি, তবে তিনি কিন্তু আজ থেকে শুটিংয়ে যোগ দিলেন, এবং এটা বিরাট ব্যাপার। কারণ বুম্বাদার এই সিনেমায় থাকা সত্যি দরকার। এবং আজকে আমরা বাঘাযতীনে যে ধরনের অ্যাকশন দেখেছি মানে দেবদাকে করতে, দেবদার এজ এখন 41। তো বুম্বাদা কিন্তু সেই অ্যাকশন, সেই রকম ধরনের স্টান্ট করতে চলেছেন 60+ এজে। এবং বাংলা সিনেমার ইতিহাসে এটা কিন্তু ফ্যাক্ট, আজ অব্দি কোনো বাঙালি অভিনেতা বা বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো অভিনেতা 60+ বয়সে কিন্তু বাংলাতে এখন অব্দি যদি বলি অ্যাকশন ঘরানা কিন্তু কাজ করেনি। মানে অ্যাকশন করা, মিঠুন চক্রবর্তীর কথা আমি বাদ দিচ্ছি, মিঠুন চক্রবর্তী করেছিলেন 58 বা 60 বয়স অব্দি উনি করেছিলেন। তারপর একটা টাইমে উনি অফ করে দেন, উনি আরো পারতেন, ওনার চোটের জন্য ওনাকে অফ করতে হয়। কিন্তু উনি বাদে আমি যদি বলি একমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে, পরবর্তীকালে হয়তো দেবদাসিতাকে আমরা দেখতে পাবো 60+ বয়সে এই জিনিসটা বজায় রাখতে, কিন্তু প্রথম একদম প্রপার বাঙালি অভিনেতা হিসেবে কিন্তু মানে বুম্বাদে কিন্তু এই জিনিসটা করতে চলেছে, যেটা কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং এটার পরে বুম্বাদাকে আমরা অনেক কিন্তু মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় পেতে চলেছি। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু অন্য ধারার কাজও আসবে, যেমন অযোগ্য বা আরও কিছু কাজ রয়েছে, কিন্তু সেটা বাদে উনি কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে পুরোপুরি না হলেও কিন্তু মেন স্ট্রিম ঘটনা কিন্তু ফেরার চেষ্টা করছেন। এবং দেবী চৌধুরানী তো পিওর মেন স্ট্রিম কাজ হতে চলেছে। সিনেমাটার মধ্যে মাস অ্যাপিল ভরপুর থাকবে, অ্যাকশন থেকে শুরু করে সবকিছু থাকবে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। তো আমি বেশ এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।